নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো এদিকে আজকে দেখো কিন্তু আমি কোনো কাজবাজ করিনি, মানে পুজোর কাজবাজ কোনো কিছুই করিনি, সব কিছু দক্ষ বাবা করছে। আর ঠাকুরের আসনটাও ওই পুজো দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো খুব সুন্দর করে কিন্তু বিশ্বকর্মা পূজারও জোগাড় করে নিয়েছে, একা হাতে খুব সুন্দর করে কিন্তু করেছে। আমি ভাবতে পারিনি ও যে এত সুন্দর করে সব কিছু যা জোগাড় করে পুজো করবে। আর যেহেতু হঠাৎ করে আমার আজকে মানে শরীরটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য আর কি আমি কিছুই ধরতে পারছি না, কিছুই করতে পারছি না, এই অবস্থা। মনটাও কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, জানো তো। আমার একদম খারাপ লাগছে যে ওকে কোনো কিছুতে আমি হেল্প করতে পারিনি, সব একা হাতে করেছে। তারপর পুজো টুজো করার পর আমার যা মানে প্রসাদ টসাদ বেড়ে টেড়ে দিয়েছে, ওটা তো আরও পারবে না, তো তার জন্য প্রসাদ টসাদ বেড়ে দেওয়ার পর কিন্তু আমি সবার বাড়িতে প্রসাদ দিতে চলে গেছি। তো প্রসাদ তো দিতে পারবো, তো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে এসেছি। এসে কিন্তু চিকেন রান্না করেছি, রান্নাবান্না শেয়ার করিনি, রান্নার পর একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পূজাতে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ হয় না, মাংসই হয়। তো চিকেন এনেছিল, তো চিকেন করেছি, আর ভাত করেছি, স্যালাড করেছি, পাঁপড় ভাজা করেছি। তো খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ এত হুলস্থুলের মধ্যে কাজকর্ম হয়েছে, মানে পুজো টুজো করেছে, অগোছালো এগুলো মানে করতে করতে একদম টাইম পাইনি। তার মধ্যে শরীরটা ভালো না, মনটা একদমই ভালো লাগছে না, যে পুজোর কোনো কাজে হাত দিতে পারলাম না, হাজব্যান্ডের একটু কিছুতে হেল্প করতে পারলাম না। সত্যি অনেক খারাপ লেগেছে আমার, জানো তো আজকে। আর তার মধ্যে আজকে এই বিশ্বকর্মা পুজোর দিন, মানে কি বলবো আর, জানো একদম অনেক মানে মনে অশান্তি। তো কী করবো, যেটা হওয়ার তো হবেই, আর এটা তো আমার আর আটকানোর নয়। তারপর এদিকে দেখো বিকালবেলা সোজা চলে এসেছি, রোদের যা যা কাপড় রোদে ছিল সব কাপড় এক এক করে গুছিয়ে টুছিয়ে দিয়েছি। তো আজকে দুপুরবেলা কী করেছি, পুজো ঘরে, তো তার জন্য ঘুম থেকে উঠে স্নান টান করার পর কিন্তু আমি আমার বিছানা চাদরটা ধুয়ে দিয়ে আর বিছানা চাদর আর পাতিনি, কারণ কি কালকে বাদে পরশু আবার এই পাতলে ধুতেই হবে, তো আবার সব কিছু ধুবো। তো এই যে উপরে যে মানে তোষকের কভারটা, এটাকে ভেবেছি ধুয়ে দেবো, অনেকদিন হয়েছে ধোয়া হয় না, তো তার জন্য বেড কভারটা পাতলাম না। এখন পাতলে আবার ধুতে হবে, তো তার জন্য পাতাপাতি করিনি, যেটা ধুয়ে রেখেছি সেটা ঢুকিয়ে রেখে দেবো। আর আমার ওই বেড কভারটা কিন্তু অনেকটাই ফেটে গেছে। তোমরা হয়তো রোজ যারা আমার ভিডিও ওয়াচ করো তাহলে মানে নিশ্চয়ই জানবে আমার বেড কভারটা খুব ফেটে গেছে। তাও কিন্তু আমার ভালো লাগতো, আমি ফাটা বেড কভারটাই পেতে রাখতাম, এত নরম হয়ে গেছিলো না, খুবই ভালো লাগতো। তারপর ভাবলাম না এবার আর পাতা যাবে না, তো তার জন্য এটাকে ধুয়ে নিয়েছি, রেখে দেবো, অন্য একটা ভালো দেখে বার করব। তো তারপর দেখো সুকেশটাও আজকে 4-5 দিন ধরে কিন্তু একদম মোছামুছি হচ্ছে না, টাইমই পাচ্ছি না। তো ভাবলাম আজকে বিকালবেলা একটু মুছে নিই, তো কলিং দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলোই কাজকর্ম। আর সকাল থেকে কিন্তু আমি অনেক কাজ করেছি, অনেক ব্যস্ততা ছিল, যেহেতু পুজো করিনি, পুজো তো পাপা করেছে, সব কিছু ওই করেছে, তো তারপরেও কিন্তু অনেক ব্যস্ত ছিলাম। তো অগোছালো ঘর, আর একটা রুমের মধ্যে যেহেতু আমার সব পূজা পাঠ সব কিছু করতে হয়। তো ওরা তো পুজো করেছে, তো মানে তার বাবা পুজো করেছে, পুজো করার পর সব গোছাগুছি এগুলো তো আমি করেছি, মানে তো তার জন্য। আর এই এক সপ্তাহ তোমাদের সাথে আমি কোনো পুজোর ভিডিও শেয়ার করতে পারবো না, শরীর ভালো হয়ে গেলে তারপর আবার পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই মানি প্ল্যান্টের গাছটাতে একদম গাছটাতে খেয়াল করছি জলই নেই, তো ভাবলাম না একটু জলও দিয়ে দিই। আর পাতাগুলোতে এত ধুলো জমে আছে না, তো ভাবলাম মুছে দিই, ধুয়ে নিলে ভালো হয়। তো ভাবলাম না আজকে আর ধোবো না, একটু মুছিয়ে দিই। আর একটু জলও দিয়ে নিয়েছি, কারণ জল না দিলে তো গাছটা আবার খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো তার জন্য জলও দিয়ে দিয়েছি। আর এরকম মানি প্ল্যান্টের গাছ ঘরের ভিতরে এরকম যদি সাজানো থাকে, দেখতে কিন্তু সত্যি বেশ ভালো লাগে। আর গাছগুলো দেখো কেন জানি মানে পোকা খেয়ে ফেলেছে পাতাগুলোকে, এত সুন্দর করে রাখি তাও জানি না কেন জানি এই পাতাগুলোকে পোকা মানে খেয়ে ফেলে। আর পোকা খেয়ে নিজে নিজে ভালো পাতা হয়, তারপর দিকে এরকম হয়ে যায়, কেমনে হয় কিছু বুঝতেই পারি না। তারপর দেখি যে জায়গাটাকে মানে শোকেসের সামনে, ওই টিভির সামনে জায়গাটাকে একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। তারপরে শোকেসে মানে বেড কভারটা ঢোকাবো, তো তার জন্য শোকেসটা খুললাম আর কি। তো বেড কভারটা ঢুকিয়ে রেখে দিচ্ছি, আবার পরে আর একদিন পরে আবার আরেকটা বেড কভার বার করে পরে বিছানাতে পাতবো আর কি। তো আজকে আর বিছানাতে বেড কভার কোনো পাতলাম না, আজকে পাতলে আবার একদিন পর ধুতে হবে, কষ্ট হবে, তো তার জন্য ওই তোষকের কভারটাকেই ভেবেছি ধুয়ে দেবো।
তো তার জন্য আর কি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের দেখে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে একটু জানিয়ে দিও। আর একটা কথা জানো তো, ভিডিওতে ভিউজ তো কমে যাচ্ছে, আর এত কষ্ট করে ভিডিও করছি, ভিডিওতে কোনো সাবস্ক্রাইব নেই। আর যারা যারা সাবস্ক্রাইব করে আবার আমি ওদেরকে ব্যাক দিলে ওরা আবার কি করে আনসাবস্ক্রাইব করে দেয়। সত্যি মনে অনেক খারাপ লাগে জানো তো, এরকম মানে ঠকায় না, দুনিয়াটাই আজকাল ঠকবার জানো তো, অনেক ঠকিয়ে ঠকিয়ে মানুষ চলে যায় কেন জানি না। ওদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর সাথে সাথে আমার সাবস্ক্রাইবটা মানে ওরা তুলে নেয়, কেন জানি এরকম করে। আমি কিন্তু আবার ওদেরকে আনসাবস্ক্রাইব করি না, কখনো না, একদম মানে এটা নিজের বুকে হাত রেখে বলতে পারবো যে আমি আজ পর্যন্ত কাউকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করিনি। তো কারণ এরকম করতে গেলে তো আমি জানা মতো এটা নিজের চ্যানেলের ক্ষতি হয়। আর চ্যানেলের ক্ষতি হোক বা না হোক, কিন্তু কাউকে কেন ঠকাবো বলো তো। লোকে আমাকে কিন্তু অনেক ঠকায়, তো জানি না। তাও আমি কিন্তু চেষ্টা করেই যাচ্ছি যাতে ভিডিওতে একটু সাকসেস পেতে পারি, কিছু একটা মানে করতে পারি। তো তার জন্য কিন্তু কষ্ট করে হলেও ভিডিও দিয়েই যাচ্ছি। জানি না কবে ভিউজ হবে আর কবে আমার সাবস্ক্রাইব বাড়বে, ভগবানই জানে একমাত্র। তা অনেক আশা নিয়ে কিন্তু ভিডিও শুরু করেছি, তো এত তাড়াতাড়ি আর হালটা ছেড়ে দেবো না ভাবছি। তো তার জন্য। আর অনলাইনে একটা ব্লাউজ এসেছে জানো তো, তো ব্লাউজটা সাইজ দিয়েছি 34, কিন্তু এটা 34-এ এসেছে, কিন্তু বড় সাইজ চলে এসেছে। তো তার জন্য আবার ভাবলাম যে টেলারের কাছে যাব, আবার 50 টাকা 60 টাকা নিয়ে নেবে, তো নিজে হাতেই সিলিয়ে নিই, হোয়াইট কালারের সুতা যেহেতু আছে। আর ডিজাইনটা দেখো জাস্ট ওয়াও, এত ভালো লেগেছে কি বলবো, অনেক সুন্দর ডিজাইন। আর কাপড়টা পুরো কটন, এত সফট, তোমরা দেখলে বুঝতে পারবে, এত সুন্দর। পুরো ব্লাউজে কিন্তু কাজ করা, 300 টাকা নিয়েছে, মিশো থেকে নিয়েছি। খুবই ভালো হয়েছে আমার ব্লাউজটা জানো তো, খুব ভালো লেগেছে ব্লাউজটা। অষ্টমীর দিন পুজো মানে দিনের বেলা পরবো, তো তার জন্য এনেছি আর কি। তো সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছি, আর পুজোর ভুজিয়া বরিন্দা আর 2টো বিস্কুট নিয়েছি। তো 3জনে মিলে চা খেতে বসেছি। ছেলেকে একটু আজকে দুধ না দিয়ে একটু চা দিয়ে দিয়েছি, সবসময় চায়ের জন্য বায়না করে। আর এদিকে দেখো ভিডিও করছি বলে তো অক্ষয় বাবা একটা স্টাইল মারছে, বলছে যে তোমার বন্ধুদেরকে দেখিয়ে দাও আমি চা খাচ্ছি, এগুলো উল্টা উল্টা বলছিল আর কি। তারপর দেওরে নিয়ে এসেছে দোকান থেকে খিচুড়ি, পুজোর খিচুড়ি আর কি, তো আমাকেও দিয়েছে। তো ভাবলাম যে একটু টেস্ট করি। টেস্টটা একটা ভালো ছিল না, তো একটা খারাপও ছিল না। তো আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এতটুকু রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। তো রাত্রেবেলা দেখো বিছানাতে ঢুকেছি, আর ছোটো সোনা ঘুমিয়ে পাচ্ছে না, ওকে নিয়ে বসে আছি। আর হ্যাঁ, ও যে দুষ্টুমি করছে, মশারির বাইরে ওর পাপা আছে, তো ওর পাপার সাথে খেলছিল, মানে একদম মানে কি বলবো আর কি। আমি বলছি আমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে যাও, ও কই আমার আর কথা শুনে, ওর সাথে দেখো ওর পাপার সাথে কী খেলাধুলা কী করছে। ওর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে না জানো আমার এত ভালো লাগে। তো তার জন্য সব কিছুই যতটুকু পারি চেষ্টা করি ভিডিও ক্যাপচার করে রাখার, যাতে বড় হয়েও একদিন দেখতে পারে, আর আমিও যাতে এই মুহূর্তগুলোকে একদিন আবার বসে দেখতে পারি, ওর ছোটোবেলাটাকে যাতে আমি আবার ফিরে পাই। তো তার জন্য আজকের জন্য টাটা।